গাছ বিক্রি করে পড়াশোনার খরচ চালিয়েছেন মা। অদম্য অধ্যাবসায় আর কঠোর পরিশ্রমের ফল হিসেবে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন মেধাবী শিক্ষার্থী টি.এম. তাসনিম তাপসী। আর্থিক অনটন, পারিবারিক সংকট আর নানা প্রতিকূলতার মাঝেও থেমে যায়নি তাসনিমের স্বপ্ন। 2025-26 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়ে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান তিনি। আমার মেয়ের পড়াশোনা অধ্যবসায় এইটুকু বলবো যে আমার মেয়ে কখনো পড়ালেখায় ফাঁকি দেয়নি। সে যখন ছোট্ট ছিল, আমি যখন একটা লেখা দেখাইতাম, সে বলতো, আম্মু তোমার মতো তো হয় না। ওর খুব চেষ্টা ছিল। এসএসসি যখন পরীক্ষা দেয় 2023 সালে এসএসসি পরীক্ষা দিয়ে সে এখানে জিপিএ 5 রেজাল্ট করে। তারপরে শেরপুর সরকারি কলেজে ভর্তি করানো হলো। এখানে 2025 সালে এসে এইচএসসি পরীক্ষা দিয়ে গোল্ডেন জিপিএ 5 অর্জন করে। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার রাজনগর এলাকার বাসিন্দা মোশরাফুল ইসলাম ও মতিয়া খানম আফরোজার মেয়ে তাসনিম। করোনাকালে বাবার চাকরি চলে যাওয়ায় সংসারের দায়িত্ব আরো কঠিন হয়ে পড়লেও মেয়ের পড়াশোনা থামাতে দেননি মা। নিজের রোপণ করা গাছ বিক্রি করে জুগিয়েছেন মেয়ের লেখাপড়ার খরচ। টি.এম. তাসনিম তাপসী এবং এস.এম. আজিজুল ইসলাম আবিদ, এদের পিছনে তখন চিন্তা করলাম যে আর কোনো কাজ করব না, আমার ছেলে মেয়েদেরকে মানুষ করব। অনার্স উইথ মাস্টার্স করেছি ঢাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে। তো চাকরি জীবনে আমি সারা বাংলাদেশের কয়েকটি জেলা বাদে সকল জেলাতে আমি যাওয়ার সুযোগ হয়েছে। তো আমি অভিজ্ঞতা অর্জন করেছি যে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করে যদি মানুষ করা যায় তাহলে হয়তো জীবনে সফলতা আসবে। এমন কঠিন বাস্তবতার মাঝেও পড়াশোনায় ছিল তাসনিমের পূর্ণ মনোযোগ। কলেজে অধ্যয়ন ও ভর্তি পরীক্ষার প্রস্তুতিকালীন সময়ে তিনি মোবাইল ফোন কিংবা ফেসবুক ব্যবহার করেননি। সময় দিয়েছেন শুধু বই আর স্বপ্নকে। আমার স্কুল কলেজ লাইফে কখনো ফোন ইউজ করতাম না। আমার নিজস্ব কোনো ফোন ছিল না। আমার বাবা মার ফোনই আমি ইউজ করতাম। এমনকি কোনো সোশ্যাল মিডিয়া ফেসবুক আইডি আমার ছিল না। আমি এগুলো ইউজ করতাম না, এমনিতেও কখনো ইউজ করতাম না। আর যদি কখনো প্রয়োজন পড়তো, যেমন কখনো ক্লাস নোট নিতে প্রয়োজন পড়তো, কখনো অনলাইন ক্লাস প্রয়োজন পড়তো, তখন আমি আমার বাবার আইডি থেকেই ক্লাস করতাম। এমনকি ফ্রেন্ডের সাথে কথা বলার সময় বাবা মায়ের আইডি ইউজ করতাম। আমি কখনো নিজের কোনো ফোন বা আইডি ইউজ করতাম না, আর এখন আমার নেই আর কি। মেধার স্বাক্ষর রেখেছেন ফলাফলেও। এসএসসিতে জিপিএ 5 এবং এইচএসসিতে গোল্ডেন জিপিএ 5 অর্জনের পর চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে শুরু করেন ভর্তি পরীক্ষার কঠোর প্রস্তুতি। সেই স্বপ্নই আজ বাস্তবতায় রূপ নিয়েছে। একজন ভালো দক্ষ চিকিৎসক হতে চাই, অনেক মানবিক একজন ডাক্তার হতে চাই, যাতে আমার রোগীরা আমার কাছ থেকে ভালো চিকিৎসা পায়। একসঙ্গেই পড়তাম। আমি আমার বড় বোনকে অনেক সাপোর্ট করেছি, তার এডুকেশনেও আমি অনেক সাপোর্ট করেছি। তার যে বই গুছানো এবং বিভিন্ন কাজে আমি তাকে সহযোগিতা করেছি যেন সে একা একা বোধ না করে। যে আমি আমার আপুর মতোই হতে চাই। আমিও বড় হয়ে অনেক বড় একজন বিজ্ঞানী হতে চাই। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। তবে মেয়ের সাফল্যে গর্ব প্রকাশ করলেও ভবিষ্যৎ পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তার কথা জানান বাবা মোশরাফুল ইসলাম। আমরা খুবই আনন্দিত, উদ্বেলিত, আমাদের আত্মীয় স্বজনও অত্যন্ত আনন্দিত। সকলের কাছে দোয়া চাই যেন আমাদের মেয়ে একজন মানবিক ডাক্তার হয়, এই দোয়াটা চাই। এখানে দেখা যাচ্ছে যে মেডিকেল কলেজে অ্যাকচুয়ালি পড়তে গেলে মেসে থাকতে হবে অথবা হোস্টেলে থাকতে হবে, তার একটা খরচ নির্বাহের ব্যাপার আছে, বই পুস্তক কিনতে হবে, কঙ্কাল কিনতে হবে, আরো বেশ কিছু ইনস্ট্রুমেন্ট কিনতে হবে। এগুলো এখন আমি খুব হিমশিম খাচ্ছি যে এগুলো আসলে কিভাবে ম্যানেজ করতে পারবো, এই সাপোর্টটা কতটুকু দিতে পারবো, এটা আমি খুব চিন্তিত। এদিকে বাবা মায়ের ত্যাগ, অক্লান্ত পরিশ্রম ও নিজের অধ্যাবসায় এই অর্জনের মূল শক্তি বলে জানান তাসনিম। আমার আব্বু আম্মু আমাকে অনেক পরিশ্রম করেছেন, আমার জন্য অনেক শ্রম দিয়েছেন। তারা সবসময় চাইতেন আমি যেন একজন ভালো কিছু হই। আমি এখন সবার কাছে দোয়া চাইছি। সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা তাসনিম তাপসীর এই সাফল্য গল্প অনুপ্রেরণা হয়ে থাকবে হাজারো শিক্ষার্থীর জন্য। আমি ওর পাশের রুম থেকে বলতেছি, ওর তো সম্পর্কে আমি ওর আপু হই, তো অনেক মেধাবী ওই পড়াশোনার দিক দিয়ে অনেক ভালো। তো আমার বাচ্চা বা অন্য বাচ্চারা কোনো সমস্যায় বলে তাপসীর কাছে যায়, পড়াশোনার ব্যাপারে বা অন্য বিষয়ে জ্ঞান নেওয়ার জন্য ওর কাছে যায়। তো ও অনেক মেধাবী। কোনো দিনে 1 বছর এখানে আসছি, প্রায় 11 মাস, ওর সাথে কোনো দিন দেখা হয় নাই। পড়াশোনা ব্যতীত বা অন্য কিছু ব্যতীত কথা হয় নাই। তো ইনশাল্লাহ ও পড়াশোনা অনেক ভালো। সারা রাত পড়ে, শুধু ওর পড়ার কণ্ঠ শুনতে পাই বা অন্য কিছু কথা বলা শুনতে পাই না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেডিকেলে চান্স পাইছে। আমরা যেখানে থাকি সবাই ওর জন্য গর্ব করি, বা ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরাও যাতে এরকম হয় এই প্রত্যাশা কামনা।